দেখবেন ছোটখাটো অন্যায় করলে ক্ষমা লাভ হয়, কিন্তু যদি কোনো গর্হিত অন্যায় করা হয় তার কিন্তু ক্ষমা হয় না। হ্যাঁ, একটা মিথ্যেকে ঢাকা দিতে গিয়ে 1000টা মিথ্যে বলতে হয়, একটা সত্যিকে ঢাকা দিতে গিয়ে অনেকগুলো মিথ্যে তার উপর চাপিয়ে দিতে হয়। কিন্তু আগুন কোনোদিন চাপা থাকে না, সত্য কোনোদিন গোপন থাকে না, প্রকাশ একদিন হবেই। আর যেদিনকে সত্যের প্রকাশ হবে মিথ্যে সেদিন ছুটে পালিয়ে যাবে। কেন জানেন? অল্প জ্ঞানী লাফায় বেশি, মধ্য জ্ঞানী চুপ, পূর্ণ জ্ঞানীর বিনয় বেশি, শান্ত তাহার রূপ। যে মানুষটা অল্প জ্ঞান অর্জন করেছে তাই খুব ঝটপট করে, বলে আমি যা শিখেছি আমার কাছে কেউ নেই, আমি একবারে সবকিছু একবারে। হ্যাঁ, যে মোটামুটি জ্ঞান অর্জন করছে, জ্ঞান অর্জনের পথে আছে, সে কথা বলে কিন্তু বেশি একটা বলে না, কারণ সে জানে আমাকে আরেকটু শিখতে হবে। আর যে একবারে জ্ঞানের সর্বোচ্চ সীমায় চলে গিয়েছে সে কোনোদিন কারো ভুল ধরে না, সে চুপ করে এক কোণায় বসে থাকে, কারণ সে জানে আমি যতদিন বাঁচি ততদিন শিখি। এমন একটা জিনিস আছে এটা আমারও শিক্ষার প্রয়োজন আছে। আজকে যে মায়েরা সকলে ভিড় করে এসেছে, হ্যাঁ আস্তে, এই যে মায়েরা সকলে ভিড় করে এসেছে, কালকে নৌকা বিলাস কীর্তন শুনে বাড়ি গেছে। আমি চলে যাওয়ার পরে আসর থেকে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন মায়েদেরকে ডাক দিয়ে দিয়ে জিজ্ঞাসা করবেন তো যে কালকে যে আপনারা নৌকা বিলাস কীর্তন শুনে গেলেন বাড়িতে, নৌকা বিলাসের উদ্দেশ্য কি ছিল লীলা মাধুর্য প্রচারে? কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। তাহলে আমরা বসেছি, আমরা শুনলাম, হাততালি দিলাম, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, হাততালি দিয়ে দিলাম, বাড়ি চলে গেলাম, নেচে গিয়ে শেষ হয়ে গেল। না, এমন জিনিস খেতে হবে যা বদহজম হবে না, শরীরে গিয়ে হজম হয়ে যাবে। আর হজম যদি না হয় কাজ হবে না, ওটা ওষুধ খেতে হজম করতে হবে, অ্যাসিড হয়ে যাবে। এমন জিনিস খাওয়াতে হবে যেটা হজম করতে সুবিধে হয়। মনে রাখবে, সব কথার জন্য একটা জায়গা আছে, নির্দিষ্ট সীমা। সীমাটা কি? বেশি দূর তো নয়। আপনাদের বীরভূম শান্তিনিকেতনে প্রফেসর ডক্টর সুমন ভট্টাচার্য মহাশয়, কীর্তনের অধ্যক্ষ, এই সারা বাংলার কীর্তন সম্রাট, তিনি বলেছিলেন এমন কিছু প্রচার করবে যা সহজে কলির জীবের গ্রহণযোগ্য হবে। তুমি জেনেছো অনেক, তুমি শিখেছো অনেক, প্রচার করবে না। কেন জানো? সব যদি প্রচার করতে যাও মানুষে তোমায় বদনাম দিয়ে দেবে, তাই কিছুটা নিজের মধ্যে রাখতে হয়। তাহলে কখন প্রচার করবো? তুমি তখনই প্রচার করবে যখন তোমার কাছে একান্তে গিয়ে 5 জনে বসেছে, আলোচনাটা গভীর হবে, বাইরে কোনো কথা যায় না। প্রচারটা তখন করো, মানুষ বুঝে নেবে প্রচারের মূল্যটা ঠিক আছে কিনা। মনে রাখবে, জগতে যাই করুন সব সময়ের জন্য ঈশ্বরের চরণ কোনোদিন চিন্তা করতে ভুলবেন না। সারা দিনের শেষে নিতাই বলে কাঁদবেন, গৌর বলে কাঁদবেন, দেখবেন সংসারের জন্য আর কাঁদতে হচ্ছে না। আর যদি সংসারের জন্য কাঁদেন, সংসার আপনাকে বিনিময়ে আরো দুঃখ দেবে। যে গৌরাঙ্গের নাম শুনে পাষাণ বলে গেল, যে গৌরাঙ্গের নাম শুনে বনের হিংস্র জন্তুর অন্তরে প্রেম এলো, সেই গৌরাঙ্গের নাম শুনে আমার হৃদয়ে পাষাণ বলল না। ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনে নিলাম। যাদৃশ লীলা তাদৃশ গৌরচন্দ্রিকা অনুরূপ শ্রবণ করে লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করব। আপনাদের বীরভূম বড় ধন্য জেলা, এখান থেকে বেশি দূর যেতে হবে না, 1 চক্রা পড়ে যায় নিতাই চাঁদের জন্মস্থান, 30 কিলোমিটার গেলেই পাওয়া যায়। তা আমরা মেদিনীপুর থেকে ছুটে ছুটে আসি 1 চক্রা ধামে গড়াগড়ি দেওয়ার জন্য। কারণ নিতাই চাঁদ তো সেই মানুষ যে মার খেয়েও হরিনাম দিয়েছে। আমাকে 500 টাকা কম দিলে ফোন কেটে দিই, দাদা যে টাকায় কথা হচ্ছিল 500 টাকা কম দিচ্ছি, একটু আসুন না, কালেকশনটা ভালো হয়নি। না হবে না, সামনের বছর যাবো, রেখে দিলাম। আর টাকা তো দূরে থাক, মার খেয়েও পর্যন্ত হরিনাম দিল, মেরেছিস কলসির খানা, তা বলে কি প্রেম দেবো না? ছুটে চলে যায়। এই যে মানুষের দরজায় ছুটে গিয়ে হরিনাম দিল নিতাই চাঁদ, আগেই কিন্তু নাম দিতে রাজি হয়নি। হ্যাঁ, বীরভূমে দাঁড়িয়ে বীরভূমের ছেলের কথা বলছি, আগে রাজি হয়নি, রাজি হয়েছে অনেক পরে। সচিমা তো নিমাইকে বিয়ে দিয়েছে দ্বিতীয়বার বিষ্ণুপ্রিয়ার সঙ্গে, আর যে বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে নিমাইকে বিয়ে দিল, বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে 14 বছরের মেয়েটাকে ঘরে রেখে আমাদের মতো মূর্খ মানুষগুলোকে উদ্ধার করবে বলে চৈতন্য মহাপ্রভু গঙ্গাবক্ষে ঝাঁপ দিয়ে পড়ল। কাটোয়ায় কেশব ভারতীর কাছে গিয়ে সন্ন্যাস মন্ত্র দীক্ষা নিয়েছে। গুরুদেব, আমি এসেছি আপনার চরণে, আমাকে দীক্ষা দেবেন না? গুরু কেশব ভারতী নিমাইকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষাটা দিয়েছে। সচিমা নিমাইকে নির্দেশ দিয়েছিল, জানিস তো নিমাই,
একটা মানুষের জীবনে দুবার জন্ম হয়। কখন? মায়ের পেট থেকে সন্তান রূপে, আরেকবার গুরু দীক্ষা নিয়ে ভক্ত রূপে। শাস্ত্রোক্ত মহাজন বললেন, যতদিন জীবের গুরুকরণ নাহি হয় সেই জীবকে পশু বলে জানিবে নিশ্চয়। আমার বাড়িতে গুরুদেব এলে আমাকে 3 কিলোমিটার দূর থেকে শ্যামলের ঠাকুমাকে ডেকে আনতে হয়, গুরুদেবকে একটু শরবত করে দেবো না। আমার মা তো পারবে না, দীক্ষা নেয় নাই, গুরুদেবের কাছেই যাচ্ছে না, শরবত তো দূরে থাক। আমি নিজে নিজে অধিকার থেকে বঞ্চিত করেছি নিজেকে, দোষ তো অন্য কারো দিলে হবে না। আশ্চর্য কি, এই যে বলেছে সচিমা একটা মানুষের জীবনে দুবার জন্ম হয়, কিন্তু নিমাই তোর তো 4 বার জন্ম হলো রে বাবা। বলে মা 4 বার কেন? বলে 4 বার নয়, নিম গাছের তলায় জন্ম হয়েছিলি, তোর নাম হয়েছিল নিমাই। গঙ্গাদাস পণ্ডিতের টোলে পড়াশুনো করতে যেতি, পণ্ডিত হলি, তোর নাম হলো গৌরাঙ্গ। কাটোয়ায় গিয়ে কেশব ভরতের কাছে সন্ন্যাস মন্ত্র নিলি, তখন তোর নাম মহাপ্রভু। আর অচৈতন্য জীবের হৃদয়ে চেতনা দান করবি বলে তোর নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। একটা মানুষের 4 বার জন্ম হয়েছে, 1-2 বার নয়। ভক্তমণ্ডলী মায়ের, তা আমার একটা ইচ্ছা আছে নিমাই, সন্ন্যাস যদি হয়েই যাচ্ছিস বাবা, বৃন্দাবনে যাস না। কেন মা? বৃন্দাবনে যাব না কেন? ওরে বৃন্দাবনে গেলে আমি তোর খবরটা তো পাবো না। তুই পুরী ধামে যা, আমি তোর খবরটা পাবো যে আমার ছেলেটা বেঁচে আছে। মায়ের কথা রক্ষার্থে চলে যাচ্ছে পুরী ধাম। দাঁড়া, নিতাইকে সঙ্গে নিয়ে যা। একা একা কত কষ্ট পাবি। হ্যাঁ, তুই আমার আদরের ছেলে, তোকে স্নান করাবে কে? গা মুছিয়ে দেবে কে? সুন্দর করে সাজিয়ে দেবে কে? নিতাইকে সঙ্গে নিয়ে যা। নিতাই চাঁদ সন্ন্যাসী হয়েছে। হ্যাঁ, এগুলো ভাবলেই আমার চোখে জল এসে যায়। আমাদের জন্য কত কষ্ট করেছে একবার ভাবো। হ্যাঁ, তার তো কষ্ট করার কথা ছিল না। সারা বিশ্বের মালিক যে, সে কিনা ভিখারির ঝোলাটা কাঁধে নিয়েছে। হ্যাঁ, আর আমি হরিনাম গাইতে এলে কমিটিকে বলি আমার এসি ঘর দরকার। এই জায়গাটা ধরতে হয় সবার আগে। আজকেও তো কমিটির বাবুরা আমাদেরকে ছেড়ে দিয়েছে এসি ঘর, কিন্তু আমি মুখে যতই বলি না কেন, অন্তর থেকে তার ধর্ম এখনো গ্রহণ করতে পারি নাই, এখনো পারি নাই। শুধু মুখে বলে গেলাম, একটু খারাপ, খাবারটা খারাপ হলে ব্যাস সঙ্গে সঙ্গে আমার মাথা গরম হয়ে গেল, চোখটা লাল হয়ে গেল। কি দিলেন আপনারা? এগুলো খাওয়া যায় নাকি? না, এটা তো বৈষ্ণবের লক্ষণ। নেড়া মাথা, ছেঁড়া কাঁথা, বৈষ্ণবের সেই যাজন ক্রিয়া কোথায় চলে গেছে? নেই। লাল 12 মুন্ডা পরে, একটা গেঞ্জি পরে, গলায় মোটা তুলসীর মালা পরে, আর মোটা মোটা কাঠের মালা নিয়ে জপ করতে করতে বাজারে চলে গিয়ে আলুর দাম, পটলের দাম জিজ্ঞাসা করি আমরা। এই আমাদের সাধন ভজনের ছিরি, এই আমাদের সাধন ভজনের ভঙ্গি। আমরা মনে ভাবি ভগবানকে ভালোবাসার থেকে লোক দেখানোটা অনেক বেশি জরুরি হয়ে পড়েছে আমাদের কাছে। কিন্তু লোক দেখিয়ে তো ঈশ্বর ভজন হবে না, লোক দেখিয়ে ঈশ্বর ভজন হয় না। ভক্তমণ্ডলী মায়ের নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে গেছে, পুরীর সমুদ্রের ধারে গিয়ে বসেছে। নিতাই গৌর 2 ভাই, বড় ভাই নিতাই চাঁদ কতদিনের বড়? 12 বছরের বয়সে। সত্যে শঙ্কর্ষণ, যেতায় লক্ষণ, দাপড়ে বলরাম, কলিতে নিত্যানন্দ। হাতটা ধরেছে। ও দাদা, দাদা কি তুমিও সাধু হয়ে গেলে, আমিও সাধু হয়ে গেলাম। আমরা 2 ভাই যদি সাধু হয়ে যাই, তাহলে বাংলার মানুষকে হরিনাম কে দেবে দাদা? বাংলার মানুষ উদ্ধার পাবে কি করে? হ্যাঁ, যেই কথা প্রচার করলো, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বলে উঠছে, ভাই আমি কি করব? তুমি বাংলায় একবার যাও না, বাংলার মানুষের দাঁড়ে গিয়ে আরেকবার হাতে পায়ে ধরে মানুষকে হরিনাম দাও না। আমি বলছিলাম কি, তোর কথা আমি রক্ষা করতে বাংলায় চললাম। আর যেই উঠে চলে যাচ্ছে নিতাই চাঁদ, মহাপ্রভু ডাক দিয়ে বলছে, দাদা আমার আরেকটা কথা আছে। কি? শুধু চলে গেলে হবে না, বাংলায় গিয়ে তোমায় একটা বিয়ে করতে হবে, এটা আমার আদেশ। শোনো, শুধু বিয়ে করলেই হবে না, সন্তানের জন্ম দিতে হবে। সংসারে থেকে কৃষ্ণ নাম প্রচার করবে, তবে তো বাংলার মানুষ বুঝবে সংসারে থেকেও কৃষ্ণ নাম গাওয়া যায়, সংসারে থেকেও কৃষ্ণ পাওয়া যায়। তা না হলে মানুষ বুঝবে কি করে? মানুষের মহাপ্রভুর সেই কথাকে মর্যাদা দিয়ে নিতাই চাঁদ বাংলায় ফিরে এসেছে। পুনরায় আপনাদের ঘরের দরজায় ছুটে গেছে, আমার ঘরের দরজায় ছুটে গেছে, হাত জোড়ো করে হরিনাম দিয়েছে, বিবাহ করলো, সন্তানের জন্ম দিল। তবে তো আমরা কলিযুগের মানুষ। যদি নিতাই না আসিত, নিমাইকে কি চিনত লোকে? তবে তো আমরা পেয়েছি। সারা জীবন আড়ালে থেকে গিয়ে মহাপ্রভুকে সামনে এগিয়ে দিয়েছে, হরিসভায় দাঁড়িয়ে। একটু কঠিন হবে লীলা মাধুর্য, ধৈর্য ধরে আস্বাদন করতে হবে। আস্বাদন করব,
শ্রীমুখের কথা নিয়ে গুরুদেবের কথা শাস্ত্রোক্ত মহাজনের বৈষ্ণবীয় পদাবলীর পদাঙ্ক অনুসরণ করে শ্রীপাদ নিত্যানন্দের সংসার। হরি বল হরি বল। আর আমি একটুখানি বলবো, যারা বয়স্ক বাবারা বসে আছেন, পাশের লোক যদি বুঝতে না পারে বুঝিয়ে বলে দেওয়ার দায়িত্ব আপনাদের, কেন সব কথা তো ভেঙে বলা যায় না, অনুভাবে বুঝিয়ে দিতে হয়। হাতটা ধরেছে মহাজন, কলম দিচ্ছেন, প্রথমেই লিখলেন, কি বললেন? তুমি শোনো শোনো। কি বলছে শোনো, কত মধুর ভাষা প্রয়োগ করলো। তুমি শোনো শোনো নিত্যানন্দ, এই কলির জীব, এই কলির জীব, এই কলির জীব সব জন্ম অন্ধ। শোনো 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 এই কলির জীব সব জন্মই অন্ধ। কেন কেন বলিলে, জীবের হাতে ধরে পায়ে পড়ে বলিলে কেউ নিল না কৃষ্ণ নাম। জীবকে বলিলে কেউ না লয় কৃষ্ণ নাম। ও দাদা বলি মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। বলি সবাই বিষয় রসে মেতে রইল। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। সবাই মিছে মায়ায় বদ্ধ হয়ে রইল। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। জীব কেমন করে উদ্ধার পাইবে বল। কৃষ্ণ নাম কেউ নিল না। শুধু মিছে মায়ায় বদ্ধ হয়ে রইল। কৃষ্ণ নাম কেউ নিল না। শুধু আমার আমার করে মরল। কৃষ্ণ নাম কেউ নিল
আমি মনে মনে চিন্তা করি ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে, প্রণাম করলাম, আবার ভগবানকে মনের দুঃখের কথাও বলি, ঠাকুর আমার অভাবটা মিটিয়ে দাও, আমার বুকে বড় ব্যথা, একটু ব্যথাটা কমিয়ে দাও। আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি আমি মনে মনে ভাবি ভগবান আমার সব কথা শুনতে পাচ্ছে, আমার প্রণামটাও দেখতে পাচ্ছে। আচ্ছা, আমি যদি মন্দির থেকে নেমে গিয়ে লোকের ভালো চপ্পলটা চুরি করে নিয়ে পালাই, আমি তখন কেন ভুলে যাই ভগবান আমার জুতো চুরিটাও দেখতে পাচ্ছে? আমার প্রণামটা যদি দেখতে পায়, আমার চুরি করাটা ভগবান দেখতে পায়। আশ্চর্য কি জানেন? আমাকে দুটোরই ফল নিতে হবে, চুরি করার ফলটাও নিতে হবে, প্রণাম করার ফলটাও নিতে হবে। তবে কি সুখের ফলটা খুব অল্প সময়ে শেষ হয়ে যায়, দুঃখের ফলটা দেরি করে করে শেষ হয়। তাই আমি মনে ভাবি ঈশ্বর আমাকে এত দুঃখ কেন দিচ্ছে? ভগবান বারবার ধরে বলেছে দুঃখ আমি তোমাকে দেইনি, দুঃখ তুমি কেড়ে চেয়ে নিয়েছো, দুঃখ আমি দেব কেন? শ্রীমতী রাধারানী গোবিন্দের কাছে সবসময় চাইতো আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আমি একটা জিনিসই চাই, আমি যেন শুধু তোমার নাম নিয়ে সারা জীবন কেঁদে যেতে পারি, এটাই আমার সুখ। আর আমার কাছে চাওয়ার কিছু। বিষ্ণুপ্রিয়া দেবীও সেটাই মহাপ্রভুর কাছে চাইল, প্রভু আমি যেন সারা জীবন তোমার নাম নিয়ে কেঁদে যেতে পারি, এটাই আমার সুখ। কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে, তাহাতে নাহি কো দুঃখ, তোমারও লাগিয়া কলঙ্কের মালা মোর গলায় পরিতে বড় সুখ। হ্যাঁ, যারা কৃষ্ণ ভালোবাসে আমাকে অনেকে ফোন করে বলে, কৃষ্ণবাবু আমি ভগবানকে ভালোবাসি বলে এত কাঁদতে হয়, এত দুঃখ পাই কেন? যারা পাপ করে, যারা অন্যায় করে, কই তারা তো দুঃখ পায় না। বলে কেন পায় না জানো? তুমি কেন কষ্ট পাও? বলে কেন পাই? বলে মনে রেখো, সোনার দোকানে পুরনো সোনাটা বিক্রি করতে গেলে দোকানদার কিন্তু আগুনে পুড়িয়ে সোনার খাদটা বাদ দিয়ে সোনাটা কিনবে। এই দেহ সোনাটা গোবিন্দ চরণে দিতে গেলে না আগে দুঃখের আগুনে পুড়ে দেহ সোনার খাদটা বাদ দিতে হয়, তবে তো দোকানদারের কাছে যাওয়া যায়, না হলে কি করে যাবে? এই যে মায়েরা বসে আছে, হ্যাঁ বসে আছেন মন্দিরে, প্রসাদের থালা থেকে কারো একটু প্রসাদ কম হয়ে গেলে ওরে সে কি মারামারি। একবারও মনের মধ্যে জায়গা দিলাম না ভগবানের প্রসাদ তো পেতে এসেছি, একটু যদি কমও হয়, একটু কমও যদি হয় তা নিয়ে মারামারি করবো কেন? যদি হয় সুজন তেঁতুল পাতায় 9 জন, আর যদি হয় দুর্জন তাহলে কচু পাতায় 1 জন। তুমি যদি অল্পে সন্তুষ্ট থাকতে পারো জগতের কোনো শক্তি তোমায় দুঃখ দিতে পারবে না, আর তুমি যদি অল্পে সন্তুষ্ট না হও তাহলে জগতে তুমি একটুতেই দুঃখে ভেঙে পড়বে। নাহং কল্পেচু সন্তুষ্টচি সুখানুশ্চ সমুদ্ভবেৎ তদাভি হৃদয় কমলে সদা গোবিন্দ প্রাণ সমুচ্যতে। তুমি যদি অল্পতে সন্তুষ্ট হও গোবিন্দ তোমার হৃদয় মাঝে বসবাস করবে। যেমন বিদুরের করেছে, যেমন অর্জুনের করেছে, যেমন যুধিষ্ঠিরের করেছে, ঠিক যেমন ভাবে ছুটে চলে গিয়েছে ভগবান সবকিছু ছেড়ে দিয়ে বিদুরের ঘরে গিয়ে কলার খোসা চেয়ে খেয়েছে, অন্তর মাঝে বসে গিয়েছে। কলার খোসা তো নয়, বিদুরের ভক্তিটা গ্রহণ করেছেন গোবিন্দ। গোটা জগৎটাকে খাওয়ানোর জন্য ব্যস্ত, আর সে কিনা কলার খোসা চেয়ে খাচ্ছে। ভক্তি অনেকটা ছোঁয়াচে রোগের মতো। বাড়ির ছেলে মেয়েদের নিয়ে এসে বসো, হরিনাম সংকীর্তন শোনো। কেন? বড় বড় রাজনৈতিক নেতাদের সঙ্গে ঘুরতে ঘুরতে তার পাশের মানুষটা ছোট নেতায় পরিণত হয়ে যায়, নেতার ছোঁয়া পাচ্ছে না। বড় গুন্ডার সঙ্গে ঘুরতে ঘুরতে পাশের চেলাটা ছোট গুন্ডায় পরিণত হয়। ঠিক তেমনি বৈষ্ণবের সঙ্গে হরিনামের আসরে ঘুরতে ঘুরতে আপনার অন্তরে একটু হলেও বৈষ্ণবতা তৈরি হয়ে যাবে। এটা ছোঁয়াচে রোগের মতো, আপনি চাইলেই জোর করে পেতে পারেন না, আপনাকে আদায় করে নিতে হবে। কৃপা শব্দের অর্থ হচ্ছে করে পাওয়া, কেউ দেওয়ার জন্য বসে নেই। হ্যাঁ, বৃন্দাবনে গিরি গোবর্ধন পাহাড়ের পাদদেশে যে সমস্ত বৈষ্ণবরা রয়েছেন, সাধুরা, তাদেরকে যদি নতুন একটা উত্তরীয় আপনি কিনে দিতে যান ওটা ছুঁড়ে ফেলে দেয়, নেব না। আমি বললাম বাবা একটা ভালো কম্বল দিচ্ছি, নেবেন না? বলে পুরনো আছে কি?
সে নতুন দিতে চাইছি, আপনি পুরনো বলছেন। বলে কেন নেব না জানো? নতুন নিলে না ওর প্রতি মায়া জন্মে যাবে, পুরনো নিলে মায়া জন্মায় না, তাই পুরনোটা চাইছি। একে সাধু বলা হয়। এই হচ্ছে সাধু। মনে রাখবেন, ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে সনাতন ধর্ম সেই ধর্ম যা মানুষকে শিখিয়েছে কি করে সুস্থভাবে জীবন গঠন করতে হবে। এই তো সেই দেশ যে দেশে বড় ভাই বনে চলে গিয়েছে বলে পিতৃসত্য পালনের জন্য ছোট ভাই তার পাদুকাটা মাথায় নিয়ে সিংহাসনের পাশে বসে রাজ্য শাসন করেছে। পৃথিবীতে শ্রেষ্ঠ প্রেমের নিদর্শন তাজমহল নয়, পৃথিবীতে শ্রেষ্ঠ প্রেমের নিদর্শন হচ্ছে রাম সেতু। কেন? বনের বানররা পর্যন্ত প্রেমে উদ্বুদ্ধ হয়ে, যারা মানুষের ভাষা বোঝে না তারা পর্যন্ত সেতু বানিয়ে দিয়েছে। একে তো ভালোবাসা বলা হয়। আসল জায়গাটা ধরতে হবে তো, নকল জায়গাটা নিয়ে টানাটানি করলে তো হয় না। ভক্তমণ্ডলী মায়ের নিতাই চাঁদ মহাপ্রভুকে বলছে, ভাই তুই যে আমাকে বিয়ে করতে বললি, তুই আমায় বল, আমার 40 বছর বয়স হতে চললো, আমি সন্ন্যাসী, আমাকে মেয়ে কে দেবে? ও দাদা, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। আমি তো তোমায় বলছি তুমি মেয়েও পাবে, তোমার বিয়েও হবে। বাংলায় যাও না। নিতাই চাঁদ বাংলায় এসেছে। কোথায় এলো জানেন? হুগলি জেলার ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে আদিসপ্ত গ্রাম বলে রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাঠ যেখানে, এই আদিসপ্ত গ্রামে পতিত পাবনী মা গঙ্গার পাড়ে এসে নিতাই চাঁদ দাঁড়িয়ে পড়েছে। আর এই আদিসপ্ত গ্রামে কার শ্রীপাঠ? আর এই আদিসপ্ত গ্রামে নিতাই চাঁদের মন্ত্র শিষ্য উদ্ধারণ দত্তের শ্রীপাঠ রয়েছে। উদ্ধারণ দত্ত বৈষ্ণব জগতে খুব উল্লেখযোগ্য নাম। কে? দ্বাদশ গোপালের এক গোপাল উদ্ধারণ দত্ত। বেঠে মানুষ, গায়ের রং কুচকুচে কালো, সকালবেলা শস্যরে করে সর্ষের তেল মেখে গঙ্গা স্নানে যাচ্ছে। মায়েরা কোথায়? কালো মানুষ যদি শস্যরে করে সর্ষের তেল গায়ে দেয় দেখতে কেমন লাগে? ভালো, আমার থেকে তোমরা ভালো জানো। গলায় আবার মোটা মোটা তুলসীর মালা। ও নিতাই চাঁদের গুণগান করতে করতে গঙ্গা স্নানে আসছে, আর নিতাই চাঁদ তো সেই পথে দাঁড়িয়ে আছে। কেন? মুখে বলছে কি? নিতাই 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 নিত্যানন্দ, বদনে বলতে বলতে আসে। হ্যাঁ, অনেক ভজন শুনে নিয়েছো গতকাল পর্যন্ত, আগামীকাল আবার শুনবে। আজকে বাংলা ভজনে হাতের তালি দিতে হবে। কেন? বাংলা আমার মাতৃভাষা। আমি হিন্দিতে পড়াশোনা তো করি না, আমি কেন টানাটানি করতে যাব? বাংলায় গাই। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম, নিতাই 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 নিত্যানন্দ নাম। দেবো দেবো, পয়সা দেবো, পয়সা দেবো, অত পিটিও নি, দেবো পয়সা দেবো। একটু হাত তোলা যাবে কি? হ্যাঁ, যারা নিচে বসে আছে আমি তাদেরকেও বলছি, তুলেছ? একটু তালি দেওয়া যায় কি? হ্যাঁ, বড় করে দাও। একদম পিছন দিকে যে মায়েরা বসে আছে, নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম, নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম, নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। অবধূত শ্রী নিত্যানন্দ, জয়ত শ্রী গৌরচন্দ্র, হরি হরি। অবধূত শ্রী নিত্যানন্দ, জয়ত শ্রী গৌরচন্দ্র, অবধূত শ্রী নিত্যানন্দ, জয়ত শ্রী গৌরচন্দ্র, অবধূত শ্রী নিত্যানন্দ। তাই বৈষ্ণব মহাজন গৌরচন্দ্রিকার অন্তিমে গিয়ে কলম দিলেন। একদম কি লিখলেন? সবাই নাম পেয়েছে, এত মানুষ আজকে ছুটে এসেছে লোহাবাজার দীর্ঘ মুরলী মোহন মন্দিরে হরিনাম শোনার জন্য। বৈষ্ণব মহাজন পদকর্তা বাসুদেব ঘোষ মহাশয় বলছেন, আমি ছুটে যেতে পারলাম না, আমার হলো না। তাই কি লিখছেন? একদম ভনিতায় কলম দিলেন। কি লিখলেন? গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম
আমার সংসার ব্যাধি গেল না, আমার নিতাই বলা হলো না, তার চরণে পড়া হলো না গৌরাঙ্গ। গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া। কেমনে কেমনে ধরিনু এই দে আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া। কেমনে ধরিল দে বাসু ঘোষ হিয়া পাশান দিয়া, বিধি কেমনে করিয়াছে ভগবাসু ঘোষ গিয়া পাশান দিয়া, বিধি কেমনে গড়িয়াছে। আমি এক মুখে বলতে নারি, আমি এক মুখে বলতে নারি, আমি এক মুখে বলতে নারি, আমি এক মুখে বলতে নারি। আমার নিতাই গৌরে লীলা মাধুরী, আমি এক মুখে বলতে নারি, বলি যাই রে লীলা বলিহারি, এক মুখে বলিতে নারি। বলিহারি বাবা মা খুব ভালো খুব ভালো। বলি যতবার বলি ততবার হারি, আগে মুখে বলিতে নারি, বলি যাই রে প্রেমের বলিহারি, আমি আগে মুখে বলিতে নারি, বলি যদি বা বলি বছর শত, আমি আগে মুখে বলিতে নারি, বলি এক মুখে বলবো কত, আমি আগে মুখে বলিতে নারি, বলি তবু ফুরায় না গুণের কথা, আমি আগে মুখে বলিতে নারি, কথা বলিলে মনে বাড়িবে ব্যথা, নিতাই বলিতে নারি, কথা বলিলে বাড়িবে। আগে মুখে বলিতে নারি, আগে মুখে বলিতে নারি, বাসু ঘষে গিয়া পাশানে দিয়া কেমনে গড়িয়াছে। ও গো বাসু ঘষে গিয়া পাশানে দিয়া, বলো বিধি কেমনে গড়িয়াছে। গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া কেমনে ধরিনু দে, কেমনে ধরিনু দে বাসু ঘোষ হিয়া পাশান দিয়া, পাশান দিয়া, বিধি কেমনে করিয়াছে মানবিধি কেমনে কেমনে গড়িয়াছে।